তাওহীদের আবিধানিক অর্থে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। এখন আপনি তাওহীদ কোন সময় বুঝতে পারবেন? যখন আপনার অন্তরের মাঝখানে, আপনার ব্রেনের মাঝখানে ইসলামী শিক্ষা থাকবে। আপনাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, তাওহীদ সম্পর্কে জানতে হবে। আর জানার জন্য আপনাকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। যেই কারণে তাওহীদের পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই জ্ঞান অর্জনের জন্য বলা হচ্ছে যেই জ্ঞান অর্জন করলে আপনি বুঝতে পারবেন তাওহীদকে, যেই জ্ঞান অর্জন করলে আপনি বুঝতে পারবেন তাওহীদের যে সংজ্ঞা রয়েছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই পৃথিবীর স্রষ্টা, একমাত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের স্রষ্টা, যত ধরনের বিষয় বিধি রয়েছে বা যত ধরনের আমল রয়েছে, সকল কিছুর মালিক যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তখনই বুঝতে পারবেন যখন কিনা আপনি তাওহীদের উপরে নিজের জ্ঞান অর্জন করবেন। সম্মানিত হাজরিন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী ও রাসূলকে প্রেরণ করেছে। যখন মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যেত, যখন মানুষগুলো জাহিলি যুগের মাঝখানে জড়িয়ে পড়তো, যখন মানুষগুলো কিনা গাছের পূজা করত, অগ্নি পূজা করত, মানুষগুলো মাছের পূজা করত, গরুর পূজা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রত্যেক যুগে যুগে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে সঠিক পথে অবলম্বন করার জন্য, সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তার একটাই কারণ হচ্ছে সকল প্রকার ইবাদতের মূল হচ্ছে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ ব্যতীত কোনো অপর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে থাকেন না। আর তাওহীদের পারিভাষিক অর্থে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক জেনে শুধু তারই জন্য, তারই সন্তুষ্টির জন্য ইবাদত সম্পাদন করাকে তাওহীদ বলা হয়। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল ইবাদত বাস্তবায়ন করে, সকল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি ইবাদত করা হয়, ওটাকেই তাওহীদ বলা হয়। আর মূলত তাওহীদ হচ্ছে তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রতিপালনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ; তাওহীদুল উলুহিয়্যা, ইবাদতে আল্লাহর একত্ববাদ; তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। এই তিন প্রকার তাওহীদকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই তিন প্রকার তাওহীদকে কাজে কর্মে আপনাকে বাস্তবায়ন করতে হবে। যদি আপনি তিন প্রকার তাওহীদের মাঝখানে সর্বপ্রথম যে তাওহীদের কথা বলা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, এর আবিধানিক অর্থ হচ্ছে প্রতিপালনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলাকে সমগ্র বিশ্বের একমাত্র স্রষ্টা, প্রতিপালক, রিজিক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা এবং একক মালিক, পরিচালক বলে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করাকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়। ঠিক যেই রকম ভাবে আমরা সালাতে দাঁড়িয়ে শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্বের একমাত্র প্রতিপালক। সম্মানিত হাজরিন, তাওহীদের সকল বিষয়কে আপনাকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে এবং কাজে কর্মে বাস্তবায়ন করে এরপরে আপনাকে মুসলিম হতে হবে। শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়্যাহতে যদি আপনি বিশ্বাস স্থাপন করেন, তাহলে কিন্তু আপনি নিজে মুসলিম দাবি করতে পারবেন না, এমনকি আপনি মুসলিমের খাতার মাঝখানে আপনার নাম তুলতে পারবেন না। কেননা তাওহীদুর রুবুবিয়্যাহ যেটা বললাম, তাওহীদুর রুবুবিয়্যাহ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফের মুশরিকরাও বিশ্বাস করত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো, কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করো আসমান ও জমিনকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজরিন, এখন আপনাকেও যদি জিজ্ঞাসা করা হয় আসমান জমিনকে সৃষ্টি করেছে, আপনিও বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাফের মুশরিকদেরকেও যখন জিজ্ঞাসা করা হতো আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, তারাও বলতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
কিন্তু এই স্বীকৃতি দেওয়ার পরেও তারা কিন্তু মুসলিম হতে পারেনি, বরং তারা কাফের মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, বরং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করেছেন। তারা অনন্ত অসীমকার সেই জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালানো হয়। সম্মানিত হাজরিন, তাহলে বুঝার বিষয় হচ্ছে যে কাফের মুশরিকরাও বিশ্বাস করত এবং পৃথিবী এবং আকাশ জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও বিশ্বাস করেন আসমান এবং জমিন সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কারণ হচ্ছে যদি আপনি নিজেকে মুসলিম দাবি করতে চান, নিজে যদি আপনি মুসলমান হতে চান, শুধু আপনি তাওহীদুর রুবুবিয়াতে বিশ্বাস স্থাপন করলেই মানুষ মুসলিম হতে পারে না। তিন প্রকার যে তাওহীদ রয়েছে প্রত্যেকটা বিষয়কে আপনাকে মান্য করতে হবে। ঠিক যেই রকম ভাবে আপনি মুখে স্বীকার করবেন, ঠিক একই ভাবে আপনাকে কাজে কর্মে বাস্তবায়ন করার মাধ্যমেই কিন্তু আপনি মুসলিম হতে পারবেন, আপনি নিজেকে ইসলামে প্রবেশ করাতে পারবেন। সম্মানিত হাজরিন, তার একটি প্রমাণ যেই রকম ভাবে কাফের মুশরিকরা যে তারা মনে করত পৃথিবীর একজন স্রষ্টা রয়েছে, আসমান জমিনের একটি মালিক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় শত্রু ছিল, তার নাম হচ্ছে আবু জাহেল। সম্মানিত হাজরিন, সেই আবু জাহেলও জানতো যে এই পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার প্রমাণ যখন বদরের যুদ্ধের দিন চলে আসে, যখন বদরের যুদ্ধের দিন আসে তখন কিন্তু আবু জাহেল কাবার চত্বরে যে বলেছিল, কাবা ঘরের সামনে যে এই তোমার কাছে দ্বীন ধর্মের জন্য তোমার কাছে যাদেরকে বেশি সত্যের পথে মনে হবে তুমি তাদেরকেই বিজয় দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যের পথ কাকে মনে হচ্ছে? নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কারণেই বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছিলেন আর আবু জাহেল পরাজিত হয়েছিল। সম্মানিত হাজরিন, কিন্তু আবু জাহেল কিন্তু ওই সময় কাবা ঘরের সভাপতি দায়িত্ব ছিল। সম্মানিত হাজরিন, তারাও বিশ্বাস করত, ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর স্রষ্টা, আকাশের স্রষ্টা, জান্নাত জাহান্নামের স্রষ্টা, এভরিথিং, যত বিষয় বিধি রয়েছে, যত প্রাণী রয়েছে, চন্দ্র সূর্য নক্ষত্র রয়েছে, ওই কাফেররাও, হিন্দু খ্রিস্টানেরা, মুশরিকেরাও বিশ্বাস করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। তারা স্বীকার করত ঠিকই, কিন্তু তারা কাজে কর্মে বাস্তবায়ন করত না। তাহলে তাওহীদুর রুবুবিয়াতে আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। আর তাওহীদুর রুবুবিয়ার শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, মানুষ বলেন, জিন বলেন, গরু ছাগল বলেন, পানির মাঝখানে মাছ বলেন, কীট পতঙ্গ বলেন না কেন, যত সৃষ্টি মাখলুক রয়েছে সকল মাখলুককে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? খাবার দান করেন। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। এরপর বলা হচ্ছে রিজিক দাতা, পালন কর্তা। যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির পালন কর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মৃত্যু দাতা। যত প্রাণী মৃত্যু বরণ করেন সকলের মৃত্যু একমাত্র হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে তাদেরকে জীবিত রাখা হয়। এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রতিপালনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। সম্মানিত হাজরিন, এরপর দ্বিতীয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ এর অর্থ হচ্ছে, আবিধানিক শব্দের অর্থ বলা হয় ইবাদতে আল্লাহর একত্ববাদ। প্রথমটা হচ্ছে প্রতিপালনে আল্লাহর একত্ববাদ, আর উলুহিয়া হচ্ছে ইবাদতে আল্লাহর একত্ববাদ। পৃথিবীতে যত ধরনের ইবাদত রয়েছে, যত ধরনের আমল রয়েছে, সকল প্রকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাকে পালন করতে হবে, আপনাকে মান্য করতে হবে। পারিভাষিক অর্থে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র মাবুদ হিসাবে গ্রহণ করে যাবতীয় ইবাদত, যেমন সালাত, যাকাত, কুরবানি, নজর মানত, দোয়া ইত্যাদি যত প্রকার ইবাদত রয়েছে সকল প্রকার ইবাদত একমাত্র তার ওই উদ্দেশ্যে সম্পাদন করাকে তাওহীদুল উলুহিয়্যাহ বলা হয়। সম্মানিত হাজরিন, আমরা সালাতের মাঝখানে কিন্তু এই তাওহীদুল উলুহিয়্যাহ স্বীকার করি। কিরকম ভাবে? আমরা নামাজে দাঁড়িয়ে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আমরা শুধু তোমার ওই ইবাদত করি এবং তোমার ওই নিকট সাহায্য প্রার্থনা করি। সম্মানিত হাজরিন, তাহলে আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবেন, যদি আপনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, আল্লাহর রাস্তায় যদি আপনি দান সদকা করেন, আল্লাহর রাস্তায় যদি আপনি কুরবানি করেন, নজর মানত করেন, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, তাহলে আপনি তাওহীদুল উলুহিয়ার উপর অটল থাকলেন, মুখে বললেন এবং কাজে কর্মে আপনি বাস্তবায়ন করলেন। কিন্তু যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারোর নামে যদি আপনি দান সদকা করেন, অন্য কারোর জন্য যদি আপনি সিজদা করেন, অন্য কারোর জন্য যদি আপনি ইবাদত করেন, অন্য কারোর নামে যদি আপনি নজর মানত করেন, অন্য কারোর কাছে যদি আপনি দোয়া প্রার্থনা করেন, অন্যের কাছে যদি আপনি সাহায্য কামনা করেন, তাহলে কিন্তু আপনি তাওহীদুল উলুহিয়া পালন করতে পারলেন না, তাওহীদুল উলুহিয়ার উপর আপনি অটল থাকলেন না। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সকল কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং ছোট্ট থেকে ছোট্ট যতই হোক না কেন, যত প্রকার ইবাদত রয়েছে, দৃশ্য অদৃশ্য সকল প্রকার ইবাদতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত ইবাদত রয়েছে সকল ইবাদতগুলো আপনাকে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যখন কিনা আপনি মাজারে যেয়ে সিজদা দিবেন, তখন কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাওহীদুল উলুহিয়াকে আপনি বিশ্বাস করলেন না। যখন কিনা আপনি মাজারে টাকা পয়সা দান খয়রাত করবেন, আপনি তাওহীদুল উলুহিয়া মান্য করলেন না। যখন কিনা আপনি মাজারের কাছে যে দোয়া প্রার্থনা করবেন, আপনি ওদের কাছে যে আপনি যখন আপনার সন্তান চাইবেন, সুস্থতা কামনা করবেন, তখন কিন্তু আপনি তাওহীদুল উলুহিয়া মান্য করলেন না। আর যদি কোনো ব্যক্তি 3 প্রকার তাওহীদের মাঝখান থেকে একটা তাওহীদকে অস্বীকার করে পালন না করে, তাহলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফের মুশরিকরাও বিশ্বাস করত, কিন্তু তারা বাস্তবে মূল্যায়ন করত না। আপনিও সেই রকম ভাবে কাফের মুশরিকদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনি পালন করতে না পারেন। তাহলে আপনি তাওহীদুল উলুহিয়া বাস্তবায়ন করার জন্য যত বিপদ বালা মুসিবত আসুক না কেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যত চাওয়া পাওয়া রয়েছে সকল চাওয়া পাওয়া থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি তোমাদের একটি জুতার ফিতারও প্রয়োজন হয়, যদি তোমাদের একটি জুতার ফিতারও প্রয়োজন হয়, সেটাও যেন তোমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও, সেটাও যেন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। আর তোমাদের ব্যক্তিগত জীবনের মাঝখানে কত কিছু প্রয়োজন পড়তেই পারে, তাহলে জুতার ফিতাও যদি আপনাকে আল্লাহর কাছে চাইতে হয়, আর আপনি সন্তান চাচ্ছেন মাজারে যে, আপনি সুস্থতা কামনা করছেন মাজারে যে, আপনি সুস্থতা কামনা করেন কবিরাজের কাছে যে, আপনি সুস্থতা কামনা করেন সুতার কাছে, তাবিজের কাছে নিজের সুস্থতা আপনি কামনা করেন। সম্মানিত হাজরিন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার জীবন এবং তোমার মরণ একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যদি আপনি তাওহীদকে বিশ্বাস করেন, যদি আপনি তাওহীদের উপর অটল থাকেন, আপনি যদি মনে করেন আমার এই জীবনটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমার হায়াত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার জীবনটা আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু ওই জীবন দিয়ে আপনার ব্যক্তিগত মন গড়া মতো আপনি চলতে পারবেন না। কেননা ওই জীবনটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলো আপনাকে করার জন্য আদেশ করেছে, ওই বিষয়গুলোকে আপনাকে পালন করতে হবে। আর যেই বিষয়গুলোকে আপনার জন্য নিষেধ করা হয়েছে, ওই শরীর দিয়ে সেই বিষয় থেকে আপনাকে দূরে থাকতে হবে। যে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুদ খাওয়া থেকে দূরে থাকার বলা হয়েছে, আপনি সুদ থেকে দূরে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ পান করা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে, মদ পান থেকে আপনি দূরে থাকবেন। দুর্নীতি ঘুষখোর থেকে আপনাকে দূরে থাকার কথা বলা হয়েছে, আপনি ঘুষ খাওয়া থেকে দূরে থাকবেন। মিথ্যা কথা থেকে, চুরি থেকে, জিনা থেকে, মিথ্যা অপবাদ থেকে, যত ধরনের অন্যায় রয়েছে, গীবত করা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর যেই বিষয়গুলোকে আপনাকে পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সালাত আদায় করা, সত্য কথা বলা, মানুষকে সৎ কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা, মানুষের সাথে দেখা হলে সালাম বিনিময় করা, প্রতিবেশীর হক সম্পর্কে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, যেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য নির্ধারণ করেছে, সেই
বিষয়গুলোকে পালন করে সেই বিষয়গুলোকে আপনার সাথে আমার সাথে জীবনের সাথে বাস্তবায়ন করার মাধ্যমে কিন্তু আপনি তাওহীদুল উলুহিয়্যা বাস্তবায়ন করতে পারবেন। সম্মানিত হাজরিন, তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থ হচ্ছে প্রতিপালনে আল্লাহর একত্ববাদ। যত ধরনের প্রতিপালন রয়েছে সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাওহীদুল উলুহিয়্যা অর্থ হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। এই ইবাদতের ক্ষেত্রে আপনি আর কাউকে অংশীদার স্থাপন করতে পারবেন না, কেননা তাওহীদ এক প্রকার আর শিরিক তার বিপরীতে রয়েছে শিরিক। যদি আপনি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস না করে অন্য কারোর জন্য ইবাদত করতে চান, অন্য কারো নামে যদি আপনি নজর মানত করেন, তাহলে আপনার শিরিক হয়ে যাবে। আল্লাহর ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আপনি যা কিছু করেন না কেন, দান সদকা বলেন, ইবাদত বলেন, নজর মানত বলেন, দোয়া বলেন, আপনি যেটাই করুন না কেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যতীত অন্য কারো নামে করেন, ওটাই আপনার জন্য শিরিক হয়ে যায়। আর সমাজের মাঝখানে যত ধরনের শিরিক রয়েছে তার থেকেও ভয়ঙ্কর শিরিকের সাথে মানুষ জড়ে গিয়েছে ইবাদতের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত গুরু করার কথা বলা হয়েছে, যদি আপনি সেই বিষয় থেকে দূরে থাকেন, এটাও এক প্রকার শিরিকের সাথে লিপ্ত হয়ে যায়। সম্মানিত হাজরিন, তাহলে সমাজের মাঝখানে হাজারো মানুষ রয়েছে যাদের উপর দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন কয়জন মুসল্লি 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ কিন্তু তারা শিরিক করে ফেলছে, তারা বুঝতেও পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঠিক যে এরকম ভাবে একটি পিঁপড়া তার ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ের মাধ্যমে যে চিনির কৌটা থেকে এক টুকরা চিনি নিয়ে আসে, মালিক বুঝতে পারে না, ঠিকই তার থেকেও গোপন সত্যের মাধ্যমে আমার উম্মত শিরিক করে ফেলবে, তারা টেরও পাবে না। আর যারা শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করবে তারা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। সম্মানিত হাজরিন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য আকাশে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা জিনিস হাদিয়া দিয়েছিল। প্রথম যেটা দিয়েছিল দৈনিক 5 ওয়াক্ত সালাত, দ্বিতীয় দিয়েছিল সূরা বাকারা 2 বা 3টি লাস্টের আয়াত। যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে রাতে ঘুমাবার সময়, তাহলে ওই ব্যক্তির আমল নামায় সারা রাত তাহাজ্জুদের সালাতের নেকি দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার যেই বিষয়টা দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে আপনার যদি কোনো উম্মত জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয়, আপনার যদি কোনো উম্মত জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছে, যদি আপনি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে হাজির হন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে ক্ষমা করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিল, যদি আপনার কোন উম্মত শিরিক করে মৃত্যুবরণ করে, আমি তাকে ক্ষমা করব না। সুতরাং এই আকাশ থেকে যে জমিন পর্যন্ত গুনাহগুলো থাকবে, তার মাঝখানে যদি আপনার শিরিক গুনাহ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আর যদি এই পরিমাণ গুনাহ থাকার সত্ত্বেও যদি শিরিক গুনাহ না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত হাজরিন, তাহলে ইবাদতের ক্ষেত্রে যদি আপনি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে অংশীদার করেন, তাহলে আপনি শিরিক করে ফেলবেন, তাহলে আপনি শিরিকের সাথে লিপ্ত হয়ে যাবেন। আর যদি আপনি শিরিকের সাথে লিপ্ত হয়ে যান, যদি আপনি শিরিক করে ফেলেন, যদি আপনি তাওবা বিহীন অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। তা 3 প্রকার যে তাওহীদ রয়েছে সেটাকে বলা হয় তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলীতে একত্ববাদ। আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো রয়েছে, পবিত্র নাম, সুন্দর সুন্দর যে নামগুলো রয়েছে, সেই নামগুলোর প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত হাজরিন, আল কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলীতে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, এবং এটাকেই তাওহীদুল আসমাই ওয়াস সিফাত বলা হয়। ঠিক আছে, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 7 নম্বর সূরার 180 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাইহি সাইজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আর আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে। সুতরাং তোমরা সেই সমস্ত নামে ডাকো, যেই সুন্দর নামগুলো রয়েছে সেই নামে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো এবং কি তাদেরকে বর্জন করো। যারা তাদেরকে তোমরা বর্জন করে দিবে, যারা তার নামকে বিকৃত করবে, যারা অচিরে যারা তার নামকে বিকৃত করবে, অচিরেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অচিরে তাদের কৃতকর্মের প্রতিফল দান করবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নামের মাঝখানে রয়েছে আর রহমান, অতি দয়ালু পরম করুণাময়, আর রহমান অতি দয়ালু, আল হাকিমু প্রজ্ঞাময়, আল কদিরু সর্বশক্তিমান। এরকম ভাবে আপনি অনেক নাম পেয়ে যাবেন, যেইগুলো নাম কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। সেইগুলো নামে যদি আপনাকে ডাকতে হবে, তাহলে আপনি তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে মান্য করলেন, আপনি যথাযথভাবে আদায় করলেন। আর তাদেরকে বর্জন করার কথা বলা হয়েছে, যারা তার নামকে বিকৃত করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কৃতকর্মের প্রতিফল খুব শীঘ্রই দান করবেন। তাদেরকে মৃত্যুবরণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদের কৃতকর্মের প্রতিফল দান করবেন। এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর রহমান, আর রহিম, আর হাকিম, আর রাজ্জাক, ওয়াল খালিক, আল আলিম, কত সুন্দর সুন্দর নাম রয়েছে। আপনি যখন এইগুলো যে কুরআন ও হাদিসের ভিত্তিতে যে নামগুলো প্রকাশিত হয়েছে, এই নামগুলো বাদ দিয়ে আপনি একটা নাম ডাকেন, সমাজের মাঝখানে অনেকেই এই নামটা ব্যবহার করে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোদা বলে থাকি। সম্মানিত হাজরিন, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা বলে থাকেন, আপনি কুরআন এবং সহিহ হাদিসের ক্ষেত্রে এই খোদা শব্দ কোনো জায়গায় পাবেন না। নিঃসন্দেহে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামরে বিকৃত করলেন। আর যদি আপনি কোনো নামকে বিকৃতি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আসমা ওয়াস সিফাতকে আপনি পালন করলেন না, মান্য করলেন না। আর যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে বিকৃতি করেন, তাহলে আপনার জন্যই রয়েছে জাহান্নাম। সম্মানিত হাজরিন, তাহলে তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই তিন প্রকার তাওহীদকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। এরপরেই আপনি মুসলিম হতে পারবেন, ইসলামে প্রবেশ করাতে পারবেন। আর যত ইবাদত রয়েছে, সকল ইবাদতের মূল হচ্ছে এই তাওহীদ। সম্মানিত হাজরিন, তাহলে তাওহীদকে আমরা হয়তো মুখে স্বীকার করি, কিন্তু কাজে কর্মে বাস্তবায়ন করি না। যদি কাজে কর্মে আমরা বাস্তবায়ন করতাম, তাহলে তাওহীদুল উলুহিয়ার যে শর্ত রয়েছে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা একত্ববাদ, আপনার ইবাদত কোথায়? সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, ফজরের সালাতে আপনি আসেন না, এশারের সালাতে আপনি আসেন না, এমনকি দৈনিক এক ওয়াক্ত সালাতও আপনি আদায় করেন না। সারা দিন শুধু আপনি টই টই করে ঘোরাফেরা করেন, আপনার ইবাদত কোথায় গেল? তাহলে তাওহীদুল উলুহিয়ার মাঝখানে একটাই বলা হলো যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, আপনার একত্ববাদ কোথায়? সম্মানিত হাজরিন, যদি আপনি তাওহীদকে বিশ্বাস না করেন, আপনি যদি তাওহীদকে মূল্যায়ন না করেন, তাহলে কিন্তু কালেমাতে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাব্যস্ত কিন্তু আপনি পালন করলেন না। এর আকাঙ্ক্ষা, এর যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী রাসূল প্রেরণ করেছিল তাওহীদকে প্রতিষ্ঠার জন্য, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সকলের দাওয়াত ছিল একটাই, ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। প্রত্যেক নবী রাসূলের একই কাম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে পৌঁছিয়ে দেওয়া। যদি আপনি এই তিন প্রকার তাওহীদকে ধারণ করতে না পারেন, বহন করতে না পারেন, মান্য করতে না পারেন, তাহলে কিন্তু এই কালেমার শর্ত আপনি পূরণ করলেন না। সম্মানিত হাজির, যদি আপনি তাওহীদকে মনে প্রাণে বিশ্বাস করে কাজে কর্মে বাস্তবায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য একবার যদি আপনি কালেমা পাঠ করতে পারেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যদি ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একবারও বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ,
ওই ব্যক্তি কোনো না কোনো দিন জান্নাতে প্রবেশ করবে। আপনাকে যদি জাহান্নামেও দেওয়া হয়, আপনি যদি জাহান্নামেও যান, আপনার শাস্তি ভোগ করার পরে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য পাঠ করেছিলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর বদলতে একদিন না একদিন আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে, যদি আপনি তাওহীদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন। আরেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের জন্য জাহান্নামের আগুনকে হারাম করেছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বলবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এই সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবে, তারা নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে, তারা নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। এখন শুধু যদি আপনি মুখেই শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনি কাজে কর্মে বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি আপনি পালন করলেন না, আপনি মান্য করতে পারলেন না। কারণ আপনি এখানে স্বীকার করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য তো আর কোনো মাবুদ নেই। যত ইবাদত রয়েছে, যত আমল রয়েছে, যত দান সদকা রয়েছে, সকল কিছুই আপনি আল্লাহর জন্য স্বীকার করে নিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। তাহলে আপনার জিন্দেগির মাঝখানে প্রত্যেকটা পদক্ষেপের পূর্বে, প্রত্যেকটা ইবাদতের পূর্বে, প্রত্যেকটা সিদ্ধান্তর পূর্বে আপনাকে দেখতে হবে যে এই কাজটা আমি করতে চাচ্ছি, এই কাজের মাঝখানে কি পরকালের ফায়দা রয়েছে কিনা, নাকি দুনিয়ার স্বার্থ রয়েছে। এই কাজের মাধ্যমে কি আমি পরকালকে হারিয়ে ফেলছি, নাকি এই কাজের মাধ্যমে আমি পরকালকে অর্জন করতে পারছি। যে এরকম ভাবে যদি আপনি সুদ খান, তাহলে আপনি পরকালকে হারিয়ে ফেলবেন। যদি আপনি ঘুষ খান, আপনি পরকাল হারিয়ে ফেলছেন। যদি আপনি মানুষকে হত্যা করেন, পরকালকে হারিয়ে ফেলবেন। যদি আপনি জিনায় লিপ্ত হন, পরকালকে হারিয়ে ফেলবেন। তাহলে এই কাজগুলো করার পূর্বে আপনি চিন্তা করবেন যে কাজের মাধ্যমে কি আমি পরকালকে হারিয়ে ফেলছি কিনা, আর এই কাজের মাধ্যমে কি আমি পরকাল অর্জন করতে পারছি কিনা। আপনি সালাত আদায় করবেন কি জন্য? আপনি পরকাল অর্জন করবেন। দান সদকা কি জন্য করবেন? পরকালের স্বার্থের জন্য। আপনি মানুষকে খাবার খাওয়াবেন কি জন্য? পরকাল অর্জনের জন্য। আপনার সামর্থ্য থাকলে হজ উমরা পালন করবেন পরকালের অর্জনের জন্য। সুতরাং যেই কাজগুলো করলে আপনার পরকাল অর্জন হয়, সেই কাজগুলো আপনি করবেন। আর যেই কাজ করলে আপনার পরকাল হারিয়ে যায়, সেই কাজ থেকে আপনি যদি বিরত থাকতে পারেন, তাহলেই কেবল এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো আপনি পালন করলেন, তাহলেই কেবল এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলোকে আপনি মান্য করলেন। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের সদা সর্বদাই সর্বপ্রথম কাজ হচ্ছে তাওহীদকে মনের অন্তরের মাঝখানে গেঁথে নেওয়া, তাওহীদকে অন্তরের মাঝখানে নিজের সাথে সম্পৃক্ত করা, নিজের সাথে জড়িয়ে নেওয়া। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনাকে তাওহীদকে প্রাধান্য দিতে হবে, তাওহীদকে মূল্যায়ন করতে হবে।